আমি তো শুনে অবাক বৌঠান। আমি ভাবছি বড় খোকা একই মত করলে। জানি না, নিজে হলে নয় জিজ্ঞেস টিজ্ঞেস করতুম, কিন্তু এ তো লোকমুখে পাওয়া খবর। যা শুনলাম তার বেশি কিছু জানার উপায় নেই। রানী রাসমণির মন্দিরে দেবল ব্রাহ্মণের চাকরি করছে বড় খোকা। টোল চতুষ্পাঠী এসব কিচ্ছু চলছে না। তাই তো শুনলাম ওই ঝামাপুকুরের পাটও নাকি উঠে গেছে, গদাইও গেছে তার সঙ্গে। কেন? গদাই কি করছে সেখানে? তা আমি কি করে জানবো বৌঠান? এই এত কথা বলে গদাইকে আমার কাছ থেকে নিয়ে গেল বড় খোকা। কলকাতায় নিয়ে গিয়ে লেখাপড়া শেখাবে, তারপর সবাই মিলে টোল চতুষ্পাঠী এসব চালাবে। তা সব গপ্প শেষ। বাবু, আমার মাথায় তো এসব আসেনি। মা সন্তের নিয়মিত ওই টাকা পয়সা পাঠাচ্ছিল, মাঝে মধ্যে এসে দেখা করে যাচ্ছিল। আমাকে তো আকারে ইঙ্গিতেও এসব বলেনি। তবে হ্যাঁ, আমাকে যে কথা বলেছে সেই কথাও বলেছে যে ওই রামকুমারের নাকি কলকাতার বাবু সমাজে খুবই নামডাক হয়েছে। আসলে দক্ষিণেশ্বরে রানী রাসমণির মন্দির প্রতিষ্ঠার পেছনে আপনার ছেলে স্বাস্থ্যবিধানী কাজ করেছে। স্বাস্থ্য টাস্থ্য আমি বুঝি না বাবু, আমার ছেলেরা শান্তিতে থাকুক, ঠাকুরকে আমি তাই বলেছিলাম, তাতেই আমার শান্তি হবে। কিন্তু এই পুজোরের চাকরি আমার মনটা যে খচখচ করছে। বাবু, আমি তো ভাবছি গদাইয়ের কথা। এই যে তাকে পুকুর থেকে তুলে নিয়ে গিয়ে সাগরে ফেলা হলো, এখানে ঘরে থাকতো, মাঝে মধ্যে ঠাকুর ঠাকুর করতো, ভাবও হতো। তা যা হতো আমাদের মধ্যে আর 5টা সংসারী মানুষের মধ্যে টেনে হিচড়ে আবার ইহজগতে ফিরিয়েও আনা যেত। কিন্তু ওখানে মন্দিরে সেখানে কি হবে? সেখানে যে নিত্য দেবতার অধিষ্ঠান। এবার বাবু, আমি আমার গদাইকে ফিরে পাবো তো? বড় খোকাই কি করলে? কলকাতায় খাবার জুটছিল না, এখানে গ্রামে ফিরে আসলেই পারতো। না হয় নিজে একটা পুজোরের চাকরি টাকরি করতো। গদাইকে কেন নিয়ে গেলে সেখানে? ওকে কেন গ্রামে ফেরত পাঠালে না? শাক পাতা যা জুটছিল আমাদের, তার দিয়ে ওর একটা পেট চলে যেত। বৌঠান, আপনি কি অমঙ্গল কিছু ভাবছেন? না না না, সে কথা নয়। জগন্মাতার উঠোনে যা ঠাঁই হয়েছে তার কি অমঙ্গল হবে? কিন্তু আমি ভাবছি অন্য কথা। ও তো একটু কেমন ধারা, ওর জন্য আমার বড় দুশ্চিন্তা হয়। না না, আমার সেসব দুশ্চিন্তা হচ্ছে না। তবে আমার একটু কষ্ট হচ্ছে ওই রামকুমারের জন্য। বড় খোকার জন্য? কেন? আসলে আসলে যে লোকটা দক্ষিণেশ্বর পর্যন্ত গিয়ে তার সঙ্গে দেখা করেছিল, সে যা বলল তাতে করে আমার ব্যাপারটা একটু অস্বাভাবিক লাগছে বৌঠান। কি বললে সে? আপনি চুপ করে আছেন কেন? সেরকম হলে আমাকে কলকাতা নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। না না, তার কোনো দরকার হবে না বৌঠান। আপনি কিছু লুকোচাপা করছেন। বৌঠান, বৌঠান, আপনি উতলা হবেন না, আমি সব বলছি। শুনলাম দু ভাইয়ের হাঁড়ি নাকি আলাদা। তার মানেটা আমিও প্রথমে বুঝিনি বৌঠান। তারপর শুনলাম রামকুমার নাকি মন্দিরের প্রসাদন্ন গ্রহণ করে, কিন্তু গদাই তা করে না। গদাই ওই মন্দির চত্বরে সপাক বেঁধে খায়।
তার মানে দু ভাই বনিবনা নেই? না না, বনিবনা যে নেই তা নয় বৌঠান, সে আছে সে আছে। আসলে হাঁড়িটাই যে আলাদা, বাকি সব ব্যাপারে সব ঠিকঠাক আছে। হ্যাঁ, ওই ছোট ভাই বড় ভাইয়ের টুকটাক ফাই ফরমাস খাটে। আবার এই যখন মন্দিরে আরতি হয় তখন পুজো আচ্চার কাজও করে। আবার ধরুন বড় ভাই যদি শরীর গতি খারাপ হয় তাহলে ছোট ভাই গাগতরে সেবাও করে দেয়। আমাদের কথা কিছু বলেছি গদাই? হ্যাঁ, বলেনি আবার? আপনার কথা, ছোট ভাইপুটির কথা, আমার কথা, সবাইয়ের কথা বলেছে। শুধু রামে আসার কথা বলতেই রা পর্যন্ত কাড়িনি গদাই। তা তো হবেই। ও বড় অভিমানী ছেলে। ও ভাবে আমি ওকে দূরে ঠেলে দিয়েছি। এ কি বলছেন বৌঠান? আপনি ওর মা। মা বলেই তো ও কষ্ট পেয়েছে, কিন্তু আমি কি করব? বড় খোকার যা গোঁ, তাকে আমি কি করে মানাই বলুন তো? জোর করে টেনে নিয়ে গেলে গদাইকে। সে এখন পরিবারের কর্তা। আমি কলকাতায় যে কি সুখ ছিল কে জানে। আপনি যা বললেন তার মানে দু ভাইয়ের ঠাঁই এক, অথচ পা আলাদা। শুনলাম তুমি নাকি এ মন্দিরের অন্নভোগ খাও না? না, গঙ্গার তীরে সিধে নিয়ে গিয়ে সপাকে খাই। কেন গো? ও মা, তুই জানিস না রানী কৈবর্তের মেয়ে? তাতে কি হলো? অন্নভোগ তো মা কালীর প্রসাদ। মা কালী তো আর কৈবর্তর মেয়ে নয়। তাতে কি হয়েছে? ভোগ নিবেদন করছে তো কৈবর্তই। তোমার যদি জাতের এতই বিচার, তাহলে পৈতের সময় ধনী কামান্নিকে ভিক্ষেমা করার জন্য এমন গো ধরেছিলে কেন? জাতের বিচার করে গলা ফাটাচ্ছিস? হতভাগা, এটা জাতের বিচার নয় রে, এটা জাতের বিচার নয়, এটা হলো শাস্ত্রের বিচার। ওরে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, নিয়ম রীতি মেনে তাকে পেতে হবে। একবার তাকে পাওয়া হয়ে গেলে তখন নিয়ম নিষ্ঠা রীতিনীতি সব দেখবি ফাঁকি হয়ে উড়ে যাবে। সেটাই হবে যথার্থ নিয়মাতীত, শাসনাতীত।